লাইভে যারা দেখছেন কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না এই উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তো এই উটের মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু রেখেছেন। উদাহরণস্বরূপ এই উটকে যেভাবে সৃষ্টি করা হয়েছে, এই উটের কিন্তু খাদ্য নালী দুইটা, যেটার মধ্যে একটার মধ্যে পানি রাখে এবং আরেকটা খাবার থাকে। এই উট কিন্তু অনেক যখন মরুভূমির জাহাজ বলে উটকে, এই মরুভূমি যখন বালিতে ঝড় উঠে তখন কিন্তু এই উট অনেক দিন পর্যন্ত বালির মধ্যে মুখ ঢেকে বসে থাকতে পারে এবং সে ভিতর থেকে নিজের পানি নিজে ব্যবহার করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা গাশিয়াতে, তোমরা কি দেখো না এই উটকে আমি কেন সৃষ্টি করেছি বা কিভাবে সৃষ্টি করেছি। তো এই উটের মধ্যে কিন্তু অনেক চিন্তাশীলদের জন্য উদাহরণ রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই উট কুরবানি করেছেন। আলহামদুলিল্লাহ, হাদিসে সরাসরি পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটকে কুরবানি করেছেন। আলহামদুলিল্লাহ। তো এরকম উট সরাসরি দেখতে পেয়ে আসলে ভালো লাগছে। এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুম্বা, এই দুম্বা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এই দুম্বাকে দেখতে পাচ্ছেন, এই দুম্বা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কুরবানি করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি আমরা সরাসরি দেখতে পাইছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। ও এখন রেস্ট নিচ্ছে, ওকে সারাদিন মানুষ ওকে দেখছে আর কি, আশেপাশে অনেক মানুষ ওকে দেখছে। তো আমি যদি দেখাই উটটাকে দূর থেকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কেন উটের উদাহরণ দিলেন এটা নিয়ে গবেষণার অনেক জায়গা আছে। একটি উট হচ্ছে গাবতলী হাটে, তো এখন রেস্ট নিতেছে আর কি। তো আরেকটি আপনাকে দুম্বা দেখাই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন। হাদিসে পাওয়া যায় দুম্বা দেখাচ্ছি ইনশাআল্লাহ।